বিল্ডিং ম্যানেজমেন্ট বলতে বিল্ডিং এর অটোমেশন না, এটা আসলে একটা টোটাল ম্যানেজমেন্ট, এআই এর ইন্টিগ্রেশন, আইআইওটি এর ইন্টিগ্রেশন, এবং এখানে কন্ট্রোলার গুলো খুবই অ্যাডভান্স হয়ে থাকে। এই ডিজিসি কন্ট্রোলারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেমন? আমরা তো পিএলসি তে করছি কি ল্যাডার, এখানে কেন? এখানে নরমাল ভাষার মতোই, যেটা আমরা নরমাল ভাষা মানে সেটা কি বোঝাচ্ছে? যেখানে আমরা যদি ইয়েস নো মানে আমরা এইভাবে ভিতরে লিড করতেছি জানো আমাদের ক্লায়েন্টরা ইজিলি বুঝতে পারে। বাংলাদেশে বিএমএস এর চাহিদাটা বলতে গেলে মানে মানুষ একটু কম চোখে দেখে, বাট আমি বলবো যে ফিমেলরা হিসেবে তারা এই সাইডে আগা, কারণ দিন দিন ডেভেলপ হচ্ছে সবকিছু, ঠিক আছে, সবাই হচ্ছে ডিজিটাল হচ্ছে। তো এই সেক্টরগুলোতে যদি আমাদের ফিমেলরা থেকে যদি আগ্রহ প্রকাশ করে, যদি দেখায়, তো তারা লিড দিতে পারবে। আমি মেইনলি হচ্ছে বিএমএস ইঞ্জিনিয়ার হতে চাই। বিএমএস প্রোগ্রামিং নিয়ে আমি আলটিমেট ইঞ্জিনিয়ারিং সাথে কাজ করতে চাই। অলরেডি আমি এই সেক্টরে কাজ করতেছি, সো আমি চাচ্ছি যে আমি এই সেক্টরে লিড দিতে চাই অ্যাজ এ বিএমএস প্রোগ্রামার হিসেবে। সো বিএমএস প্রোগ্রামিং এ জেনারেলি আপনি চাচ্ছেন যে এই সেক্টরটাতে কি ফোকাস হওয়া। তো অনেকে তো এই সেক্টর সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তো বিএমএসটা কি আসলে আমাকে একটু বলুন। বিএমএসটা হচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে কম্পিউটারাইজ কন্ট্রোল সিস্টেম করে আমরা হচ্ছে মেইনলি মনিটরিং কন্ট্রোলিং করে থাকি। এই সেক্টরে এই ধরনের কাজগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে ডাটা সেন্টার আছে, দেন বিভিন্ন শপিং মল, 5 স্টার হোটেল, দেন হচ্ছে এয়ারপোর্ট, এই জায়গাগুলোতে বিএমএস সেক্টরটা খুবই প্রয়োজন। আচ্ছা, বিএমএস মানে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এখানে কি ম্যানেজমেন্টের কাজ করা হয়? এটা মেইনলি মনিটরিং কন্ট্রোল করে থাকে। ইয়েস, ম্যানেজমেন্টের কাজ করা হয়। হ্যাঁ, ম্যানেজমেন্ট বলতে আসলে কোন ম্যানেজমেন্ট আমি জানতে চাই। অনেকে তো ম্যানেজমেন্ট বলতে কমার্সের সাবজেক্ট বলে, না ঠিক না? এই ম্যানেজমেন্ট আসলে ইঞ্জিনিয়ারিং সাইডের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ভিতরের যে হচ্ছে সরঞ্জামগুলো আছে এই সেক্টরে কাজ করে থাকে। হ্যাঁ, লাইক এটা একটা অটোমেশন। ইয়েস, অটোমেশন। মানে আমার প্রশ্নটা ছিল লাইটিং, এইচভ্যাক, হ্যাঁ এই সেক্টরগুলোতে কাজ করে থাকে। আচ্ছা, তাহলে এটা একটা অটোমেশন সেক্টর। অনেকে বিএমএস, যখন আপনি ফার্স্ট অফ অল বলছেন যে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, হয়তো যারা অডিয়েন্স আছে একটু যদি ক্যামেরার দিকে তাকাতেন, যারা অডিয়েন্স আছে তারা মনে করতে কি এটা ম্যানেজমেন্ট সাবজেক্ট, রাইট? তো এখানে বিএমএস বলতে বোঝাচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা 5 স্টার হোটেল, মানে একটা কমার্শিয়াল বিল্ডিং, একটা ফার্মাসিউটিক্যাল ফার্ম, বা একটা এয়ারপোর্ট, বা একটা ইন্ডাস্ট্রি, যদি হিটিং, টেম্পারেচার মানে হিটিং, রাইট? তারপর আমার কি আছে ফ্লো, লেভেল, প্রেসারকে যদি ব্যালেন্স করতে চাই, তাহলে আমার কি লাগতেছে? তাহলে আমাদের বিএমএস সিস্টেম লাগতেছে। তো সেই বিএমএস সিস্টেম ওই কমার্শিয়াল বিল্ডিং এ যে মেশিনারিজ গুলো আছে, লাইক চিলার, এইচইউ, অ্যাপসইউ, বয়লার, ভ্যাপ, ক্যাপ, এবং ফায়ার ফাইটিং সিস্টেম, সাবস্টেশন, এবং আদার যে সেফটি সিকিউরিটি যে পার্ট গুলো আছে, তাকে কি করতেছে? ম্যানেজমেন্ট করতেছে। ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে হোল সিস্টেমটাকে অটোমেটেড করতেছে। তো আমার জানার ইচ্ছা যে আপনি এই সেক্টরের সাথে কাজ করতেছেন আমার সাথে আজকে অনেকদিন ধরে, তো আসলে আপনি কোন বিএমএসটা, কোন ব্র্যান্ডের বিএমএস নিয়ে কাজ করতেছেন? আমরা ডেল্টা কন্ট্রোল নিয়ে কাজ করতেছি। ডেল্টা কন্ট্রোল। আচ্ছা, ডেল্টা কন্ট্রোলের বিএমএস যে কাজ করতেছেন, সেখানে মেইনলি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি ইউজ হচ্ছে, বা সফটওয়্যারটাই বলেন আমাকে। সফটওয়্যারটা হচ্ছে ইন্টেলিওয়েব। দেন আচ্ছা আমরা প্রোগ্রামিং করতেছি জিসিএল প্লাস, দেন হচ্ছে সি প্লাস প্লাস লাগতেছে। আচ্ছা, এই প্রোগ্রামিংগুলো আমরা। তো জিসিএল প্লাসটা সম্পর্কে যদি আপনি ফিমেলদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, ল্যাঙ্গুয়েজটা কেমন? ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি, তো জাস্ট একটু ফোকাস করলেই হয়ে যাবে, একটু লজিকগুলো ঠিকঠাক মতো জানলে এটা অনেক ইজিলি প্র্যাকটিস করলেই। আচ্ছা, তো জিসিএল প্লাস ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন? যেটা আমরা তো অটোমেশন, তুমি পিএলসি নিয়েও কাজ করেছো, পিএলসি তে যেমন ল্যাডার লজিক যেমন ইউজ হয়, বিএমএস এ পিএলসি ডিডিসি যে কন্ট্রোলার, মানে আমরা যে কন্ট্রোলারটা এখানে ইউজ করতেছি, এটা একটা বিএমএস কন্ট্রোলার, মানে যেটাকে বলা হয় ডিডিসি কন্ট্রোলার। এটা হলো একটা পিএলসি কন্ট্রোলার, ঠিক আছে? এবং এখানেও আমরা আরেকটা ডিডিসি কন্ট্রোলার দেখতেছি, সেম ব্র্যান্ড ডেল্টা। এটা আমি আবার মেনশন করতেছি, সেম ব্র্যান্ড, বাট সেটা হলো কি পিএলসি, ঠিক আছে? আমার বিষয়টা হলো যে এই ডিডিসি কন্ট্রোলারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেমন? আমরা তো পিএলসি তে করছি কি ল্যাডার, এখানে কেন? এখানে নরমাল ভাষার মতোই, যেটা আমরা নরমাল ভাষা মানে সেটা কি বোঝাচ্ছে? যেখানে আমরা যদি ইয়েস নো মানে আমরা এইভাবে ভিতরে লিড করতেছি জানো আমাদের ক্লায়েন্টরা ইজিলি বুঝতে পারে। আচ্ছা, ভেরি গুড। মানে এখানে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই বিএমএস এ যে ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তার মধ্যে জিসিএল প্লাস ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে আপনার পাইথন আছে, তার মধ্যে ব্যাকএন্ড স্ক্রিপ্টিং আছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো তার মধ্যে জিসিএল প্লাসটা, এবং সেটা হলো ওয়ান ইন সব লাইক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে লাইক কথা বলার মতো। যেমন আমি যদি বলি যে এই ফ্যানটা অন হবে, সেটা আমি প্রোগ্রাম লিখবো, কিভাবে লিখবো? ফ্যান ইকুয়াল অন, লাইক দ্যাট। বা ফ্যানটা অন হবে একটা টেম্পারেচার উপর বেস করে, আমি প্রোগ্রামে লিখবো কি ইফ টেম্পারেচার মোর দেন 30 ডিগ্রি সেলসিয়াস দেন ফ্যান অন। মানে লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো পারসন আনএডুকেটেড, মানে সে যদি ইঞ্জিনিয়ারিং না হয়, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরও না হয়, সে প্রোগ্রামিং বুঝতে পারবে। তুমি যদি কোনো গাইডলাইন দিতে চাও যে একজন ফিমেল মেয়ে, আমরা তো যারা ফিমেলরা আছে তারা অনেকে আমরা মনে করি যে কি এই সেক্টরটাতে আমরা ফিমেলরা কাজ করতে পারবো না, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতে পারবো, এবং তারা সেক্টর সম্পর্কে কি কোনো আইডিয়া রাখে না। তো তোমার সাজেশন তাদের লক্ষ্যে কি থাকবে? তুমি যদি একজন ফিউচার লিডার, দেশের একজন প্রতিনিধিত্ব করতে চাও যে ফিমেলদের হিউজ স্কোপ আছে, ফিমেলরা সবচেয়ে বেস্ট জায়গায় তারা যেতে পারবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তাহলে তোমার সাজেশন তাদের প্রতি কি থাকবে? বাংলাদেশে বিএমএস এর চাহিদাটা বলতে গেলে মানে মানুষ একটু কম চোখে দেখে, বাট আমি বলবো যে ফিমেলরা হিসেবে তারা এই সাইডে আগা, কারণ দিন দিন ডেভেলপ হচ্ছে সবকিছু, ঠিক আছে, সবাই হচ্ছে ডিজিটাল হচ্ছে। তো এই সেক্টরগুলোতে যদি আমাদের ফিমেলরা থেকে যদি আগ্রহ প্রকাশ করে, যদি দেখায়, তো তারা লিড দিতে পারবে।
দেন হচ্ছে চাহিদাটা অনেক বাড়বে, তো বাংলাদেশে এই দিক থেকে উন্নত অনেক হবে ইনশাআল্লাহ। তা তুমি ইনশাআল্লাহ। বিএমএস এর কোন সেক্টরটাতে তাদেরকে ফোকাস করতে বলতেছো? মানে তারা কি অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে প্ল্যান করবে, নাকি ডিজাইনার হিসেবে প্ল্যান করবে, নাকি ইনস্টলার হিসেবে প্ল্যান এখন করবে? তারা করবে, করার পর তাদের ক্ষেত্রে যেটা আমি মনে করি যে তারা ডিজাইনিংও করতে পারে, দেন প্রোগ্রামিংও করতে পারে, তাদের কাছে যেটা ইজি লাগতেছে। আমি বলবো যে সব বিএমএস সেক্টরটাতেই তারা ফোকাস করুক, দেন তারা যে সেক্টরে বেশি পারবে এই পার্টগুলোতে তারা চলে যায়। একজনকে তো এক এক পার্টে যেতে হবে। আচ্ছা, তুমি নিজেকে কোন সেক্টরে দেখতে চাও? আমি প্রোগ্রামার হিসেবে দেখতে চাই নিজেকে। কোন লেভেলের প্রোগ্রামার হিসেবে দেখতে চাও? সব থেকে হাই লেভেল, যাতে আমি পুরো বিএমএসটা কমপ্লিট করতে পারি, যেন আমি সব দিকে বিএমএস সব সাইডে যেন ম্যানেজ করতে পারি। আচ্ছা, তো এখন আমি জানতে চাই তুমি কি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে নাকি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড? আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে। কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে কি তোমার এইসব জিনিস শিখতে কি অসুবিধা হচ্ছে? না না, আমার অসুবিধা হচ্ছে না। কেন অসুবিধা হচ্ছে না? আমার কাছে ইজি লাগতেছে, কজ হচ্ছে আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো সেক্ষেত্রে আমি বিএমএসটা আমার মানে সফটওয়্যার বেজে কাজ তো পুরোটা, তো আমার কাছে জিনিসগুলো নিতে ইজিলি হচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে প্রোগ্রামিং গুলো আছে, তো সফটওয়্যার বেজে কাজ করতেছি, তো হচ্ছে আমাকে দিয়ে। এবং তোমার কেমন লাগতেছে যখন তুমি সফটওয়্যারের মধ্যে তুমি যখন প্রোগ্রাম দিচ্ছ, তোমার কথায় হ্যাঁ। যেটা তুমি চিন্তা করছো, তোমার কথায় মেশিন চলতেছে? হ্যাঁ, আমার ভালো লাগতেছে যখন আমি পারতেছি জিনিসটা করতে। ফার্স্ট একটু কিরকম লাগতো যে হচ্ছে কি হচ্ছে না, বা একটু প্রবলেম হলে মনে হচ্ছে যে আমাকে দিয়ে হচ্ছে না, বাট আমি যখন পারতেছি তখন আমার কাছে ভালো লাগতেছে যে না, আমাকে দিয়ে হচ্ছে, জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছি যে হচ্ছে। তো আমার কাছে ভালো লাগতেছে। আমি চেষ্টা করতেছি যে আরো ভালো কিছু করার জন্য, যাতে আমি আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং লিড দিতে পারি বিএমএস সেক্টরে। ইভেন আমাকে দেখে যেন অনেকে ইন্সপায়ার হয়, দেন এই সেক্টরগুলোতে তারা আসে। ইভেন আমি আমার ক্যাম্পাসেও আমি এই সেক্টর নিয়ে অলরেডি হচ্ছে একটা প্রজেক্ট সাবমিটও করছি, আমার ফাইনাল এক্সাম, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। সো এই সেক্টরে এরকম আমাদের মাঝে কেউ ছিল না, সো এই সেক্টরটা আমি নিজে একা লিড দিছি এবং তারা অনেক প্রশংসা করছে, এবং আমি ভালো একটা করতে পারছি, রেজাল্ট পেয়েছো? হ্যাঁ রেজাল্ট পেয়েছি। আচ্ছা, তো আমি বলবো যারা ফিমেলরা আছে, যারা আসলে তাদের এডুকেশন কমপ্লিট করার পর অনেক হয়তো দেশের বাইরে যাচ্ছে, অনেকে বিয়ে শাদী করতেছে, তারা কেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইনভলভ হচ্ছে না? তারা কি ভয় পাচ্ছে, নাকি তারা কোনো লিডার পাচ্ছে না, কোনো ইন্সপিরেশন পাচ্ছে না, বা মোটিভেশন পাচ্ছে না? তারা হয়তো কারণটা কি? সঠিক গাইডলাইনটা পাচ্ছে না, বা তারা মনে করতেছে যে না, এই সেক্টরগুলো ফিল্ডে কাজ করা বা এরকম তাদের কাছে হয়তো কঠিন লাগতেছে। বাট আমি বলবো তারা ফোকাস করুক, দেন তাদের কাছে এই বিষয়টা যদি সঠিক গাইডলাইন পায় তো তারা আগাইতে পারবে। কিন্তু তারা যাওয়ার আগে তারা ভেঙে পড়তেছে, বিষয়টা এরকম। বা তারা জানতেছেই না আসলে কি করা। যেমন আমিও এই সেক্টরটা নিয়ে আমার জানা ছিল না যে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডে এসে কাজ করবো। সো দুইটাই রিলেটেড, মানুষ চাইলে চেষ্টা করলে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আমি আরো একজন ফিউচার লিডারের সামনে বসে আছি। এর আগে আমার সেশনটা ছিল ইঞ্জিনিয়ার সারা, আমাদের ভবিষ্যৎ লিডার, এবং আমিও মনে করি যে আমাদের আরেকজন লিডার হিসেবে তৈরি হবে ইঞ্জিনিয়ার রুহি। তো আমাদের বিএমএস এর উপর নতুন যাত্রা শুরু হচ্ছে এই মাসের 1 তারিখ থেকে, মে মাসের 1 তারিখে। যারা ফিমেল আছেন স্পেশালি আপনাদের জন্য হিউজ ক্যারিয়ার, এবং যারা মেল আছেন আপনাদের জন্য হিউজ ক্যারিয়ার, কারণ এটা খুবই গ্রোয়িং একটা সেক্টর। ওভারসিসে যে কোনো জায়গায় আপনি যান, বিএমএস এর চাহিদা অটোমেশন মানে পিএলসি অটোমেশন থেকে বেশি দেশের বাইরে, এবং দেশের মধ্যেও সেটা একটা গ্রোয়িং হচ্ছে। তো বাংলাদেশে আজ থেকে 5 থেকে 10 বছরের মধ্যে যেটা প্রেডিকশন আমরা করি যে এই সেক্টরটার ভূমিকা সবচাইতে বেশি কাজে দিবে, কারণ এটা হলো একটা বিল্ডিং ম্যানেজমেন্ট, বলতে বিল্ডিং এর অটোমেশন না, এটা আসলে একটা টোটাল ম্যানেজমেন্ট, এআই এর ইন্টিগ্রেশন, আইআইওটির ইন্টিগ্রেশন, এবং এখানে কন্ট্রোলার গুলো খুবই অ্যাডভান্স হয়ে থাকে। ঠিক আছে, এখানে ফ্লো, লেভেল, প্রেসার, টেম্পারেচার, মানে টোটাল মেইনলি আমরা অটোমেশন সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে আমরা অ্যানালগের পার্টটাই অনেক হাই লেভেলে দেখি। ঠিক আছে, আর বিএমএস এ এভরি পার্টেই অ্যানালগ আছে। তো ইনশাআল্লাহ দেখা হবে। তো রুহির সাথে এটা আমাদের প্রথম পর্ব। সেকেন্ড পর্বতে আমরা টেকনিক্যালি চলে যাব, এবং আমরা আলোচনা করবো আরো ডিপলি, এবং আমরা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করবো, এবং সেটা প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কি সেখানে প্রকাশ করবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে আবার।